হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বাচ্চাদের অপছন্দের একটি খাবার দিয়ে পছন্দের একটি খাবার। বাচ্চারা কিন্তু সবজি মোটেও খেতে চায় না, তাই সেই সবজি দিয়ে আজকে কিভাবে কাবাব বানিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চারা সাধারণত সবজি একদমই খেতে চায় না, কিন্তু এই সবজি দিয়ে যদি তোমরা এরকমভাবে কাবাব তৈরি করে দাও তাহলে কিন্তু ওরা খাবে এবং বক্স খালি করে নিয়ে আসবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে যেন পরবর্তীতে আপনি আবারও এই রেসিপিটি বানিয়ে দেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বরবটি এবং আলুর সাথে একটি ডিম দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি। ভাজি করার কারণ হলো ভাজি করলে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, নয়তো বা এটা কুক হতে যাবে না। দেন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করার পর এখানে আমি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দেব। আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা। এখন দুটো জিনিস অ্যাড করে দেওয়ার পরে এর মাঝে আমি আরও অ্যাড করে দেব একটা পটেটো ম্যাশ করে নিয়েছি, আলু ভর্তাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে, বাচ্চারা ঝাল কম খেলে আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ মতো অ্যাড করে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব অ্যাড করে দেব। আমি এখানে ডিমটা ভাজির সাথে দিয়েছি কারণ এটাতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আস্ত ডিমটাও অ্যাড করে দিতে পারেন। তো এখানে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমাদের একটি বেটার তৈরি করে নিতে হবে। এজন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি, বেটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের কাবাব বানাতে লাগবে। এখানে আপনারা ডিম ইউজ করতে পারেন, যেহেতু আমি ভাজিতে ডিম দিয়েছি সেজন্য এখানে আমি আর ডিমটা অ্যাড করছি না। আপনারা এখানে ময়দার ডোটা তৈরি করে নেবেন। দেন আর একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব যদি আপনারা বাজার থেকে কিনতে চান সেটাও কিনতে পারেন, কিংবা ঘরে তৈরি করতে চাইলে ঘরেও তৈরি করতে পারেন। ব্রেড ক্রাম্বের একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে এরকম সুন্দর সুন্দর কাবাব তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, শেপগুলো কিন্তু সবগুলোর সমান আছে এবং অল্প অল্প করে বেটার নিয়ে এরকম আমি কাবাব তৈরি করে নিয়েছি। কাবাবগুলো তৈরি করার পরে আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে মুড়িয়ে নেব, তাহলে কিন্তু আমাদের মজাদার সবজির কাবাব তৈরি হয়ে যাবে। তো চলো এবার আমরা বেটারে ডুবিয়ে নিচ্ছি। তো ফার্স্টে এখানে আমি এটাকে দিয়ে উল্টে পাল্টে দুপাশে বেটারটা ভালোভাবে লাগিয়ে নেব। তারপরে এটাকে সোজা নিয়ে যাব ব্রেড ক্রাম্বের মধ্যে, উপরে নিচে সাইডে আশেপাশে কোনায় কানায় যেখানে যেখানে ফাঁকা আছে সব জায়গায় ব্রেড ক্রাম্ব ভালোভাবে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বে মুড়িয়ে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কাবাব। তো সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব, তারপরে আমাদের তেলে ভেজে নিতে হবে। তো দেখো ব্রেড ক্রাম্বটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বের ফলে কিন্তু উপরে একটা ক্রিস্পি ভাব আসবে, এই ক্রিস্পিনেসটা কিন্তু খুবই চমৎকার। তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। এটা লুকটা কিন্তু খুবই জোস লাগছে, তাই না গাইস? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কথা বলতে বলতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা দারুণ লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চারা কিন্তু এক নিমিষেই শেষ করে দেবে এবং বুঝতেই পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি করা। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন। যে সবজিটা আপনার বাচ্চা খেতে পছন্দ না করে সেই সবজি দিয়েই আপনারা এই কাবাব তৈরি করে সেই সবজিটা খাইয়ে দিতে পারেন। তো এখানে আমি প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হতে হতে এখানে কাবাবগুলো দেখিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল, সন্ধ্যার দিকে ইভিনিং ভাইব ছিল। তো চলো এবার ভাজার কাজে চলে যাই। এখানে আমি একে একে করে সবগুলো কাবাব এখানে অ্যাড করে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পরে এগুলোকে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। 2 থেকে 3 মিনিট এভাবেই মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নেব। তারপরে আমি এগুলোকে এখন উল্টে নিচ্ছি। দেখো একে একে সবগুলো উল্টে নিচ্ছি।
তো বন্ধুরা, যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি তারা অবশ্যই গিয়ে লাইক করে আসবে এবং কমেন্ট করবে তোমার কাছে ভিডিওটি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তুমি চট করে ভিডিওটা দেখে নিতে পারো। এরকমই নিত্য নতুন সুন্দর সুন্দর ঝটপট অল্প সময়ে স্বল্প খরচে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চোখ রাখতে হবে রাবুস কুকিং চ্যানেলে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করে যাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই লুকটা না কিন্তু খুব সুন্দর ছিল, হ্যাঁ দেখতে কতটা লোভনীয় লাগছে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমাদের ঘরে যে বাচ্চাটা আছে না, আমার ছোটো বোন, ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে, একদম বুঝতেই পারেনি যে এটা সবজি দিয়ে তৈরি করা। তো দেখো বন্ধুরা, কতটা সহজে আমরা সবজি দিয়ে বানিয়ে ফেললাম কাবাব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার তোমাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করবে এবং জানাবে তারা কি খেয়েছিল এবং খেয়ে কি কমেন্ট করেছিল, সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে। তোমরা চাইলে নানান ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। যে কোনো সবজি তোমরা এখানে ইউজ করতে পারো, যে সবজিটা তোমার বাচ্চা খায় না সেই সবজিটা দিয়ে এরকম ঝটপট কাবাব তৈরি করে দেবে এবং সে না চাইতেও খেয়ে ফেলবে মজা করে, বুঝতেই পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি করা। তাতে তোমারও উপকার, বাচ্চারও উপকার, সেও পুষ্টি পাবে, তুমিও খুব সহজে একদম তৈরি করে সবজিটা খাইয়ে দিতে পারবে। তো বন্ধুরা, বকবক করতে করতে ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ বন্ধুরা।